হ্যালো ভিউয়ার্স, কোমরাবাগ মিডিয়া এর পক্ষ থেকে আমি শেখ মামুন বলছি। আজকে আমাদের কাছে একটি Lenovo ল্যাপটপ আসছে। ল্যাপটপ প্রবলেম হচ্ছে নো পাওয়ার, মাত্র ভ্যালু দেখাই 2। একটু আমরা খেয়াল করি, দেখি আমাদের কাছে যে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি পোর্টটা লাগানোর পরে দেখি আমাদের এই যে দেখেন আমাদের ভ্যালু মাত্র 2, আমাদের এটা নো পাওয়ার। আমরা ফার্স্ট টাইম এই মাদারবোর্ডটা কাজ করবো এবং আমরা লাইভ দেখাবো যে কিভাবে আমরা কাজ করছি। আর তাছাড়া যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন, ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ পৌরসভা গেটের অপোজিটে জনতা ব্যাংকের নিচে কম্পিউটার পার্ক বিডি। যারা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। তো আসুন দেখুন, আমাদের ফার্স্ট টাইম এখানে আমরা একটা ফিজিক্যাল ড্যামেজ দেখছি। আমাদের যখন কাজ করি তখন আমরা ফার্স্ট টাইম দেখি যে আসলে কোথাও কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। এখানে দেখুন ফিজিক্যাল ড্যামেজ, দেখুন ফিজিক্যাল ড্যামেজ। এবার দেখি আমাদের সিএলআর শর্ট আছে কিনা বা সিএলআর এর কোনো শর্ট দেখায় কিনা। আমরা এই প্রথম সিএলআরটা দেখি, এটা ব্যাটারি সিএলআর। হ্যাঁ, ব্যাটারি সিএলআর ঠিক আছে। এবার দেখি আমরা এই পাশে যাই, এই যে 19 ভোল্ট সিএলআর, এটা 19 ভোল্ট সিএলআর, 19 ভোল্ট সিএলআর একদম 00, মানে এটা শর্ট আছে। তো আমাদের যেহেতু ফিজিক্যাল ড্যামেজ পাইছি এজন্য আমরা এটাকে তুলে নিব। আমরা এটা তুলে রাখি। অবশ্যই যেসব পার্টসগুলো আমরা তুলবো আমরা দেখবো যে আসলে রিয়েলি পার্টসের সমস্যা কিনা। যেহেতু আমরা ফিজিক্যাল ড্যামেজ পাইছি এর জন্য সরাসরি তুলছি, তাছাড়া তো সরাসরি তো কোনো কিছু করা যাবে না। যখন আমাদের 19 ভোল্ট সেলার থাকবে, কিসের কারণে সেলারের সমস্যা, মানে সেলারটা শর্ট দেখাচ্ছে, কিসের কারণে 19 ভোল্ট শর্ট দেখাচ্ছে, এটাকে আমাদের জানতে হবে এবং এটা খুঁজে বের করতে হবে। আমরা সরাসরি শর্ট কিলার ব্যবহারের মাধ্যমে, আমাদের ডিসি পাসওয়ার্ডে শর্ট কিলার আছে, শর্ট কিলারের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। হ্যাঁ, আমাদের শর্ট কেটে গেছে, ঠিক আছে, শর্ট ছুটে গেছে। আমরা সেম পার্টস পরবর্তী ব্যবহার করব। আমরা একটু ক্লিন করি এটা। আর তাছাড়া মাদারবোর্ডে অনেক ডাস্ট আছে, ডাস্ট থাকার কারণে এই মাদারবোর্ডটাকে ক্লিন করে নিতে হবে আমাদের। আমরা কাজ শেষে অবশ্যই ক্লিন করে নিব এবং প্রসেসরের নিচে অবশ্যই পেস্ট দিব, প্রসেসরের উপরে হিটসিনের নিচে। এবার আমরা দেখি, এখানে খেয়াল করুন, আমাদের দেখি কি অবস্থা হয়। আমাদের মাদারবোর্ড অলরেডি হয়ে গেছে, যেহেতু আমাদের যে লোড নিচ্ছে তাতে মাদারবোর্ডটা হয়ে যাবে। মাদারবোর্ডটা দেখেন ক্লিয়ার। এটা আমাদের সুইচিং করা লাগছে, কারণ এটা সরাসরি সুইচিং হয়নি। মাদারবোর্ডটা ক্লিয়ার আমাদের। দেখুন আমাদের এখানে কুলিং ফ্যান ঘুরছে, এখানে আমাদের কুলিং ফ্যান ঘুরছে। এইভাবেই আমরা আসলে মাদারবোর্ডের যে কোনো কাজ করে থাকি। আমাদের দক্ষতার সহিত, দক্ষতা অনুযায়ী, দক্ষতার সহিত আমরা দীর্ঘ 10 বছর যাবত আমরা এই মাদারবোর্ডে কাজ করছি। এবং যারা ল্যাপটপ মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতেছেন, প্রপার সার্ভিসিং করতেছেন, অনেক সময় দেখা যায় যে আমাদের আশেপাশে অনেক জায়গায় সার্ভিসিং করতে গেলে উল্টাপাল্টা কাজের কারণে আপনার মাদারবোর্ডটা একদম পুরোপুরি বাদ হয়ে যায়। যেটুকু সার্ভিস হওয়ার পসিবিলিটি ছিল সেটা হয় না। তো আপনারা যারা প্রপার সার্ভিস করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।